কাজের ছেলেকে দিয়ে কন্ট্যাক্ট করছে পুলিশ অফিসার বউকে দুনিয়া থেকে সরাই ফেলবে, তার বিনিময়ে কাজের ছেলেকে 5 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু বোকা স্বামী জানে না তার স্ত্রী একজন পুলিশ অফিসার। অতঃপর যে বিপদে পড়ল স্বামী, তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। স্যার, আপনার কথা মতো একবার কাজটা করে ফেলছি, দুনিয়া থেকে একেবারে শেষ করেছি স্যার। এখন আমার সঙ্গে যে কন্ট্যাক্ট ছিল স্যার, সেটা দিয়ে দেন, আমি চলে যাবো স্যার। এই তুই এত তাড়াহুড়া করিস কে? হ্যাঁ, তোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল ওর দুনিয়া থেকে সরাবি, কিন্তু দুনিয়া থেকে সরাইছিস ঠিকই, ওরে গুম করা লাগবে না? ওরে গুম করার ব্যবস্থা তো করতে হইব। কি বলছেন স্যার? আপনার সাথে কন্ট্যাক্ট ছিল আমার, ওরা দুনিয়া থেকে শেষ করা, গুম করার কন্ট্যাক্ট ছিল না স্যার। এই তুই আমার সাথে এরকম উত্তেজিত হয়ে কথা বলছিস কে? তুই ভুলে যাস না তুই আমার বাসার কাজের লোক। কাজের লোক হয়ে তুই আমার সাথে এত জোরে কথা বলিস? শোন, আমি তোরে যা বলি তুই তা কর। তোর সাথে আমি কন্ট্যাক্ট করছি কত? 2 লাখ টাকা, তাই না? 2 লাখ টাকা দিয়ে তুই কন্ট্যাক্ট করছি, সামান্য ওরে গুম করবি, গুম করে দে, তারপর আমি তোকে টাকাটা বুঝাই দিব। না স্যার, আমি গুম করতে পারবো না। গুম করার কন্ট্যাক্ট নেই স্যার, মাইনে ফেলানোর কন্ট্যাক্ট ছিল, মাইনে ফেলছি। টাকা দেন স্যার, আমি চলে যাবো। এখানে আমার বেশি নিরাপত্তা নেই, টাকা দেন। কি রে? টাকা দেন স্যার। তুই আমার বাসার কাজের লোক হয়ে তুই আমার সাথে এভাবে পাপড় নিয়ে কথা কইতেছস? এই বয়, বয় এখানে বয়। শোন, তোর আমি কি বলি দেখ, 2 লাখ টাকা দিয়ে তুই কন্ট্যাক্ট ছিল, আমি তোর আরো 20,000 টাকা বাড়াই দিমুনি। তারপরও যে করে হোক ওরে একটু গুম কর। ওরে যদি গুম না করিস, এইভাবে যদি বাসায় রাখি দিস, আমি কি করবো? আমি তো বিপদে পড়ে যাবো। আর আমি বিপদে পড়লে তুইও তো বিপদে পড়ে যাবি। তুই এক কাজ কর, ওরে গুম করার ব্যবস্থা কর। স্যার 20,000 টাকা পারবো না, 20,000 টাকা পারবো না স্যার। তাহলে তোর কত দিন? আমার ভাড়া দিতে হবে। কত ভাড়া দিতে হবে তোরে? আরো 1 লাখ টাকা দিতে হবে গুম করার জন্য। কি রে চাকরের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই আমার সাথে টাকা নিয়ে হিসাব করিস? আসলে তোদের মতো চাকর বাকরকে কিছু দেখাতে নেই। তোকে কন্ট্যাক্ট করছে 2 লাখ টাকা, সামান্য ওরে গুম করবি, ওরে মেরে ফেলবি, তুই এখন টাকা দাবি করিস না? ঠিক আছে, 20,000 টাকা না, তোকে আমি আরো 50,000 টাকা দিচ্ছি, টোটাল 2,50,000 টাকা। যা, ওরে গুম করার ব্যবস্থা কর। এই নে, এখানে 1.5 লাখ টাকা আছে, রাখ। বললেন স্যার, কন্ট্যাক্ট যেটা হচ্ছে সেটাই দিবেন, আর গুম করার জন্য 50,000 টাকা দিতে চাইছেন। 50,000, মোট 2,50,000 টাকা নিবো, তারপরে গুম করবো। নয়তো স্যার আমি পারবো না, আপনি থাকেন, আমি চলে যাই। আরে ভাই বয় ভাই, তুই যদি সইলা যাস তাইলে আমি কোন বিপদে পড়বো তুই জানিস? অনেক বড় বিপদে পড়ে যাবো। শোন, তুই গুম করার ব্যবস্থা কর, বাকি টাকা আমি তোরে দিতেছি, নে। না স্যার, আমি 1 টাকা বাকি রেখে কাজ করবো না, আমি আপনার কথা মতো কাজ করছি স্যার, মাইরে ফেলছি না। আরে ভাই লেট করিস না, তোরা আমি কইলাম তো বাকি টাকা আমি তোরে দিতেছি। আরে ধরো, এখানে 1.5 লাখ টাকা আছে, আমি তোরে কথা দিলাম, তুই যখন ওরে গুম করবি, গুম করার সাথে সাথে আমি তোরে বাকি 1 লাখ টাকা দিয়ে দেবো, কথা দিলাম আমি। দা স্যার, বাকি 1 লাখ টাকা কাজ শেষে যদি না দেন স্যার, আপনি অনেক বিপদে করবেন স্যার। আমি কিন্তু পুলিশে যা পাই দেন। কি? পুলিশরা কইয়া দিবি? আরে তুই যদি পুলিশকে বইলে দেস তাহলে বিপদে কি আমি পড়বো? আরে বিপদে পড়বি তুই, কারণ তুই কিন্তু ওরে মারছস, আমি মারি নাই। তার মানে বুঝে নে, তুই যদি পুলিশকে বলতে যাস তাহলে তুই বিপদে পড়বি। স্যার, আমি গরিব মানুষ স্যার, আমি যদি সারা জীবনও জেলখানায় থাকি স্যার, তাতে আমার কিচ্ছু হবো না। আর আপনারা যদি ধরে নিয়ে যায় স্যার, এই যে বিশাল ছয় সম্পত্তি, টাকা পয়সা সব বেচাও আপনারা বাইর করতে পারবো না স্যার, কথাটা মনে রাখেন স্যার। শোন, তুই কষ্ট পাইস না ভাই, আমি তোর কথা দিলাম, তুই ওই যে পুলিশ টুলিশ এগুলো ঝামেলা যাইস না, আমি তোর টাকা দিয়ে দিব। সত্যি বলছি, তোর টাকা দিয়ে দিব। এক কাজ কর, এই এলাকার মানুষগুলো যদি যাই না যায়, এরকম একটা ঘটনা করছে, তাহলে কিন্তু বড় বিপদে পড়বো, তুইও ফাঁসবি আমিও ফাঁসবো। তার চেয়ে বরং জলদি করে কাজটা করে নে, আমি তোরে পেমেন্ট করে দিতেছি। যা, আরে যা। আপনি টাকা রেডি করেন, ঠিক আছে, আমি আমার কাজ করি। শালা আজকাল কাজের লোকেরও দাম বাড়ে গেছে, সুযোগ পাইছে। যাক, এখন আমি পুরো মুক্ত, মুক্ত আকাশে এখন ঘুরে বেড়াবো, কারণ আমার লাইফ থেকে এখন ওরে সরাই ফেলছি। আমি আমার জানটাকে একটু কল করি। হ্যালো, হ্যাঁ ফাঁকি, আরে শুনো, ওই যে আজ থেকে তোমার আর কোনো টেনশন নাই। আরে হ্যাঁ হ্যাঁ, আর কোনো টেনশন নাই, কোনো টেনশন করা লাগবে না,
কারণ আমার লাইফ থেকে আমার সঙ্গিনী মানে আমার যে বউ ছিল তাকে আমি সরিয়ে ফেলছি। এখন হবে তোমার আমার লাইফ, এনজয় করবো, আমরা ঘুরবো ফিরবো, আর এই সয় সম্পত্তি যা আছে সব কিছু সারা জীবন বসে বসে খাইলে আমার শেষ হবে না। ঠিক আছে, এক কাজ করো, ওই যে আরো 1 লাখ টাকা লাগবে, তুমি সাথে করে 1 লাখ টাকা নিয়ে আসিও, আর জলদি করে চলে আসো তুমি। হ্যাঁ আচ্ছা, ওকে, রাখলাম। আরে কি ব্যাপার, তুই কই গেলি? বাহ, আমার তো জান ফাঁকি চলে আসছে। জান, আসো। কি ব্যাপার, এত দ্রুত চলে আসলা কিভাবে? তুমি যে সুখবর দিছো, আমি কি বাসায় বসে থাকতে পারি? কোথায় তোমার পুলিশ বউ কোথায়? আরে ওই যে দেখো সোফার মধ্যে শুয়ে আছে, চলো না, চলো ভিতরে আসো। জান, আরে বসো। দেখো, একবারে দুনিয়া থেকে নাই কইরা দিছি, এখন আমরা পুরো মুক্ত। মুক্ত হওয়ায় আমরা এখন উড়ে বেড়াবো, আমাদের পিছনে কেউ নাই, এখন কেউ বাধা দিবে না। আজ থেকে তুমি তোমার নিজ ইচ্ছায় আমার বাসায় আসবা আর যাবা, তোমার কোনো ভয় নাই। জি জান, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু হচ্ছে লাস্ট গুম করে কিছু করো নাই কেন জানি, ও এভাবে কেন আসছে এখনো? আরে করবো তো, সেটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। জানো, আমাদের বাসার যে কাজের ছেলেটা না, আরে ওরে দিয়ে তো আমি সবকিছু করছি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, এখন আর আমাকে এই বাসায় লুকোচুরি করে আসতে হবে না। আমি রিল্যাক্স মুডে এই বাসায় আসবো, আর তোমার সঙ্গে রোমান্স করতে আমাকে আর কেউ আটকাইতে পারবে না। জান, তুমি একদম ঠিক কথা বলছো, আজ থেকে তুমি পুরো মুক্ত। তুমি যখন ইচ্ছা মন চাইবে তুমি আমার বাসায় চলে আসবা। এখন তোমার আর কোনো ভয় নাই, আর কোনো লুকোচুরি করতে হবে না, আর কল করে আমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার বউ কি অফিসে গেছে নাকি বাসায় আছে, কারণ ওরা তো আমার লাইফ থেকে একেবারে সরাই ফেলছে। এখন তুমি আমার বাসায় আসবা, আমার সাথে থাকবা 24 আওয়ার্স, কোনো ভয় নেই। আর আগামী 3 মাস পর আমরা তো এমনিতেই বিয়ে করে ফেলবো, তখন তো আর এলাকার মানুষও কিছু বলতে পারবে না, বলবে যে আমার বউ মারা গেছে, এখন আমি আরেকটা বিয়ে করছি। শোনো, এক কাজ করো, তোমাকে যে বললাম আরো 1 লাখ টাকা লাগবে, সেটা কি তুমি আনছো? ওই যে আমার বাসার কাজের লোকটা না, আরে ওরে 2 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি, তারপর সে বলতেছে গুম করার জন্য নাকি আরো 1 লাখ টাকা দেওয়া লাগবে। খুব কষ্ট কইরা তারে আমি ম্যানেজ করছি, মানে আর 50,000 টাকা দিলেই হইব। 1.5 লাখ টাকা আমার বাসায় ছিল, ওইটা ওরে দিছি, আর বাকি 1 লাখ টাকা আমি তোমার আনতে বলছি। ওই যে ব্যাংকে যাওয়া লাগবে, সেই সুযোগটা সে আমাকে দিচ্ছে না। যাক, টাকাটা দাও। আর এই লোকটা কই যে গেছে বুঝতেছি না আমি। স্যার, কি ব্যাপার? এই তুই এতক্ষণ কি করছো? তোরে বললাম না যে কোনো সময় একটা বিপদে পড়ে যাইতে পারি। গুম করার সব ব্যবস্থা করে রাখছি স্যার, এখন বস্তায় ধরামু, লইয়া যাবো। যাক, খুব ভালো হয়েছে। আর শোন, তোর সাথে যে কন্ট্যাক্ট ছিল 2.5 লক্ষ টাকা, আগে 1.5 লাখ দিছি, এই নে বাকি 1 লাখ। তুই তো অনেক ভয় পাইছস, তোর টাকা দিমু না আমি, বুঝা পাইছস তোর টাকা? যা, হ্যাঁ, স্যার। এবার তোর কাজ তুই করে নে, তোর লগে আমার হিসাব কিতাব শেষ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার, আমার টাকা আমারে বুঝে দেওয়ার জন্য। ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাই থাকবেন? আর অভিনয় করতে হবে না, ম্যাডাম ওঠেন। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মৃত্যু মানুষের সাথে মানুষ কথা বলে? আমি দেখতেছি তুই টাকার লোভে পুরো অন্ধ হয়ে গেছিস। দেখছো জান, মৃত্যু মানুষের সাথে কথা বলে। স্যার, পাগল আমি হই নাই, আপনি অল্প একটু পরে পাগল হয়ে যাবেন স্যার। মানে কি কইতেছস? ওঠেন ম্যাডাম, ম্যাডাম। কি 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 ব্যাপার? তো তুমি তুমি কি ভাবছো আমি মরে গেছি? না না না, কি কো তুমি? যে মানে মরে গেছো মানে কেন তুমি মরে যাবা? শোনো না, ওই যে তুমি আজকে অফিসে যাওয়ার সময় এই দরজার কাছে তুমি ঘুরে পড়ে গেছো, তারপরে আমি আর ওই যে আমাদের বাসার কাজের লোকটা নিয়ে তোমার এই সোফায় শোয়াইছি। চুপ কর, শয়তানের বাচ্চা, আর কত মিথ্যা কথা বলবি? মানে কিসের মিথ্যে কথা? মানে বুঝো না? তুমি এসব কি নাটক করলা? তুমি কিছু বুঝো না, এখন না বোঝার ভান করতেছো। নাটক? আরে কিসের নাটক? কেন আমি নাটক করব? কিসের নাটক তুই বুঝিস না? তাহলে শোন। ম্যাডাম, কি ব্যাপার, তুমি আমার বেডরুমে চলে আসছো কেন? বেদবি মাফ করবেন ম্যাডাম, একটা কথা বলার জন্য আসছিলাম। কি এমন কথা বলবা যার জন্য তুমি আমার বেডরুমে পর্যন্ত চলে আসছো আমার পারমিশন ছাড়া? কি কথা বলো? মনে কিছু করবেন না ম্যাডাম, সান্না আপনাকে মেরে ফেলানোর জন্য আমাকে 2 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে। কি?
ছোট লোকের বাচ্চা, তোকে ঘাড়ে উঠাইছে দেখে তুই মাথায় উঠতে চাস? তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর সম্পর্কে আমার কাছে বাজে কথা বলিস? না ম্যাডাম, আমি মিথ্যা বলছি না। আমার কথাটা ভালো করে শুনুন ম্যাডাম, আমি সত্য কথা বলছি। আপনার নুন খাইছি ম্যাডাম, হারামি করতে পারবো না। সত্যি আমাকে সাহেব 2 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে আপনার মেরে ফেলার জন্য। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তো তোর খবর আছে, আর যদি তোর কথা সত্যি হয় তাহলে তো তুই বেঁচে গেলি। ও যদি আমাকে মেরে ফেলার প্ল্যানিং করতে পারে তাহলে আমিও তো প্ল্যানিং করতে পারি। শোন, কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আচ্ছা, তুই তোর কাজ আমি কর। আসলে আচ্ছা, কেলো এবার বুঝতে পারছিস? এই ওঠ। শোন, আমি একজন পুলিশ অফিসার, চোর ডাকাত নিয়ে এই খেলাই হলো আমার কাজ, আর তুই আমার ঘরের স্বামী হয়ে আমাকে নিয়ে গেম খেলবি? আমি বুঝতে পারবো না। কি ভাবছিস তুই? তুই আমাকে মারার জন্য আমার এই বাসার কাজের লোকরে কন্ট্যাক্ট করস টাকা দিয়া? তোর এত বড় সাহস! কি করবি তুই? কত প্ল্যানিং! আমার এই বিষয় সম্পত্তি তুই আমাকে মারার পর এই মেয়েটাকে নিয়ে তুই সংসার পাতবি, আমার এই সয় সম্পত্তি দুইজন মিলে ভোগ করবি। কত প্ল্যানিং, কত স্বপ্ন তোদের! এই সম্পত্তি কি তোর বাপ দাদা 14 গোষ্ঠীর? এই সম্পত্তি আমি তিলে তিলে কষ্ট করে একটু একটু করে করছি তোকে আর তোর গার্লফ্রেন্ডকে ভোগ করার জন্য। আমি এত কষ্ট করে এই সম্পত্তি তৈরি করছি, আর তুই সেগুলো কি করছিস? আমাকে মেরে ফেলে এই মেয়েকে নিয়ে এইখানে সংসার পাতি। এত প্ল্যানিং তোদের! এই তোর জন্য আমি কি না করছি? তোকে আমি কাজ করতে দেই নাই, বসে বসে খাওয়াইছি, আমি নিজে কষ্ট করছি। কারণ কি? আমি তোকে ভালোবাসি, আর তুই আমার ভালোবাসার এই পরিণাম দিলি, আমার সাথে এরকম ভাবে বেইমানি করলি। এটা কি তুই ঠিক করছিস? দেখো, আসলে আমি ভুল করে ফেলছি। আসলে মানুষ বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু, আর আমি সেই লোভই করছি। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে এই ভুলটা করবো না। চাপ! তোকে ক্ষমা করব? তোকে আমি কোনো মুহূর্তে ক্ষমা করব না। তোকে ক্ষমা করলে আমার নিজের সাথে অন্যায় করা হবে, তোকে আমি ডিভোর্স দিব। তোর মতো ছেলের সাথে আমি সংসার করব না। শোন, আমি চাইলে তোকে জেলের ভাত খাওয়াইতে পারতাম, কিন্তু না, এটা আমি তোর সাথে করব না। কারণ তুই আমার স্বামী, আমার নিজের মান সম্মানই যাবো যদি তোকে আমি জেলের ভাত খাওয়াই। এর চেয়ে বরং তুই বাড়ি থেকে সসম্মানে বের হয়ে যা তোর প্রেমিকাকে নিয়ে। বের হ, তাড়াতাড়ি বের হ, বের হ, যা। ম্যাডাম, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচাইছো। তুমি এই বেঈমানটাকে ধরতে আমাকে সাহায্য করছো, আমার চোখ খুলে দিয়েছো। আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। না না ম্যাডাম, আপনি কেন ঋণী থাকবেন ম্যাডাম? আপনি তো আমার মালিক, আমি তো আপনাদের বাসায় কাজ করে খাই। ম্যাডাম, আপনার কোনো ক্ষতি হোক আমি কখনোই চাবো না, এবং কখনো চাইও নি। সাহেব যখন আমাকে বললো ম্যাডাম যে তোর ম্যাডামকে এটা করতে হবে, মনে হয় আবার এই পৃথিবী ভেঙে মাথায় পড়লো ম্যাডাম। তাৎক্ষণিক আমি ডিসিশন নিলাম ম্যাডামকে বলতেই হবে। তারপরে তো যাই ম্যাডাম আপনাকে বললাম। তো ম্যাডাম, এই যে আপনার টাকাটা আপনি রাখেন, এসব টাকা তো আপনাকে ম্যাডাম। এই 50,000 টাকা তুমি রাখো, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। না না ম্যাডাম, এটা আমি নিতে পারবো না ম্যাডাম। আরে নাও, আমি ভালোবেসে তোমাকে দিলাম, তুমি আমার এত বড় একটা উপকার করছো, এটা একটা পুরস্কার মনে করো। ম্যাডাম আসুন ম্যাডাম। আচ্ছা যাও, তুমি কাজে যাও।